সত্যি আমরা এক অসাধারণ সুপার ওভার দেখলাম, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। আগের ভিডিওতে বলার সময় পাইনি, তাই আবার একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওতে বলছি, ধৈর্য ধরে দেখবেন। দুইটা শ্রীলঙ্কা 2 টার্গেট দিয়েছে, সানাকা আউট হয়েছে, আবার নট আউট হয়ে গেছে। প্রথম বলে একজন আউট হয়ে গেছে, দ্বিতীয় লেগেছে, একটা ওয়াইড হয়েছে। টোটাল রান হয়েছে 2টা। ব্যাটে বল লাগে নাই, বলার বল করেছে, সানাকা দৌড় দিয়েছে, বল চলে গেছে উইকেট কিপারের হাতে। এখন সঞ্জু স্যামসন বল থ্রো করেছে, বল লেগেছে স্ট্যাম্পে। এখন খেলা তো শেষ, সবাই ভাবছে ম্যাচ শেষ হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, ব্যাটাররা উঠে আসছে। এইখানে সঞ্জু স্যামসন রান আউট অ্যাপিল করলো, কিন্তু বলার অ্যাপিল করেছে বিহাইন্ড দ্য কট আউটে। আম্পায়ার আউট দিয়ে দিয়েছে, কট বিহাইন্ডের আউট দিয়ে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আউট হয়েছে রান আউট। সানাকা এবার রিভিউ করেছে, তাহলে তো আমার কাছে রিভিউর অপশান আছে, তাহলে আমি রিভিউ নেবো। এবার তো রিভিউ দেখতে হবে, কারণ কট বিহাইন্ডের আউট দিয়েছে। রিভিউ দেখছে সানাকা তো আউট হয় নাই, নট আউট। রিভিউ হিসেবে ক্রিকেট অনুযায়ী যেই বলটা রিভিউ করবে সাথে সাথে সেই বলটা ডেড হয়ে যাবে। সঞ্জু স্যামসন যে আপিলটা করেছে এবং বলার বল করেছে, ব্যাটে বল টাচ হয় না, বল চলে গেল উইকেট কিপারের হাতে। সঞ্জু স্যামসন 100% আবেদন করেছে রান আউটের, কিন্তু রান আউটটা হয় না। 100% আউট যেটা রান আউট, সেটা রিভিউর কারণে শিওর আউটটাও নট আউট হয়ে গেল, খালি রিভিউর কারণে বলটা ডেড বল হয়ে গেল এবং শিওর আউটটা নট আউট হয়ে গেল, এবং তার পরে বলে সে আউটও হয়ে গেল ক্যাচ আউটে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে।